আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি যে ভ্লগটা করব সেটা আমি এখানকার বিসির মধ্যে একটা জায়গা আছে, নাম কেলোনা। আমি ওই কেলোনাতে যাব। আমি প্লাস আমার কিছু ফ্রেন্ডস। যেহেতু আমি ভ্লগ করি, আমার ইচ্ছে হয় যে বিভিন্ন জায়গাতে যখন যাই আপনাদেরকে সেটাকে দেখাই। কেলোনা ভ্লগটি দেখার জন্য অবশ্যই আমার সাথে থাকবেন। অবশ্যই আমরা ১ সপ্তাহের মতো থাকবো ওখানে। দেখাচ্ছি আমরা কি, কি করছি। সাথেই থাকুন। সো আমি বের হয়ে গিয়েছি। আসলে চুল কাটতে যাবো আমি। যেহেতু একটা ট্রিপে যাচ্ছি, সো চুল কাটাটা দরকার। তো চুল কাটাতে যাচ্ছি আমি। রেডি হয়ে গেছি যদিও বা আমি কমপ্লিটলি। জাস্ট বাসায় এসে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা আবার বের হয়ে যাবো। সো এই তো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়েছে, আমি এখন বের হয়ে যাবো। তো বের হয়ে যাওয়ার আগে ভাবলাম যে আপনাদেরকে আমাকে কেমন লাগতো ওভারঅল লুকটা দেখে। চুল টুল কেটে আসছিলাম আজকে। সো আপনাদেরকে আমি সবকিছু দেখাচ্ছি, ওভারঅল জার্নি। সো সাথে থাকুন। শুরু কোনটা এটা দেখতেই গেছে লাস্ট আমার ফ্লাইট এটা 12টা বাজে। এই পাশে লাইটিং ভালো আসছে। সো ফাইনালি রাশেদ ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আমি রাশেদ ভাই, আমি তারপর আরও দুজন একটা গাড়িতে যাব। তো জার্নিটা তো অবশ্যই কী কী করতেছে সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি। Stay tuned, guys. সো আমরা এখানের মধ্যে ব্রেকে নেমেছিলাম। চারপাশের জায়গাটা এত সুন্দর, চারপাশে পাহাড় ঘেরা। তারপর মাঝখানে এই বাস স্ট্যান্ড বা আমি গ্যাস স্টেশন যেটাই বলি। প্লাস রাস্তাগুলো এত সুন্দর লাগতেছিল। আর সেদিনটা মেঘলা ছিল। একটু পরে যেটা হয়, আমাদের জার্নিতে বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি, খুবই ভালো লাগতেছিল। যদিও বা ঠান্ডাও ছিল, বৃষ্টিও ছিল। ওভারঅল জার্নিটা আমরা খুবই এনজয় করেছি, যদিও আর বৃষ্টি ছিল। বাট একটু পরে আবার কি হয়েছে দেখুন, রোদ উঠে গেছে। সো ওয়েদার এখানে খুবই ফ্রিকুয়েন্টলি চেঞ্জ হয়। কিছু জায়গায় রোদ, কিছু জায়গায় বৃষ্টি। আমাদের টোটাল জার্নিটা ছিল 3 থেকে 4 ঘন্টার। টোটাল 3 থেকে 4 ঘন্টার জার্নিতে আমরা মেঘলা আকাশ, বৃষ্টি, রোদ সবই পেয়েছি। তো ফাইনালি যে জায়গাটাতে পৌঁছেছি সেই জায়গাটা কাইন্ড অফ, আমি বলবো একটু মরুভূমি টাইপের, যেখানে হয়তো মরুভূমির মতো বালি নেই, কিন্তু মরা ঘাস ওরকম কিছু আছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি যে এয়ারবিএনবিতে আমরা থাকবো। এয়ারবিএনবিটা মাশাল্লাহ খুবই সুন্দর ছিল। বাই দ্য ওয়ে, এটা আমার রুম। আর এটা টোটাল এয়ারবিএনবি। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা
রাশেদ ভাই আর হচ্ছে এটা হচ্ছে আরেকটা কলিগ। তো এই যে এয়ারবিএনবিটা খুবই সুন্দর, এটা আরেকটা রুম। টোটাল আমাদের এখানের মধ্যে রুম ছিল হচ্ছে 6টা। তো 6টা রুমের মধ্যে হচ্ছে আমরা ওভারঅল 2জনই শুধুমাত্র রুম শেয়ার করবে, আর বাকিরা হচ্ছে যার যার আলাদা আলাদা রুম পেয়েছে। আর নিচে হচ্ছে সুইমিং পুল আছে, বাই দ্য ওয়ে সুইমিং পুলটাও দেখিয়ে দিচ্ছে। এটা হচ্ছে বারান্দা। তো বারান্দা থেকে খুবই সুন্দর একটা ভিউ আছে, নাইট ভিউ। এই যে দেখেন পুরো সিটি দেখা যাচ্ছে। এখানে হচ্ছে আবার ফায়ার প্লেসের ব্যবস্থা আছে, যেন ঠান্ডা লাগলে আমরা ফায়ার প্লেস হচ্ছে চালু করে বসে থাকতে পারি। আর আমি নিচে যাব, নিচে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে নিচটা কেমন। বাই দ্য ওয়ে, জার্নিটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লেগেছে। কারণ আপনারা যখন কমেন্ট করেন তখনই আমি বুঝতে পারি ভিডিওটা হচ্ছে কেমন বানিয়েছি। বাই দ্য ওয়ে, একটু আগে যে রুমটা দেখালাম সেই রুমটাতেও আমি থাকতে চেয়েছিলাম, বাট আনফর্চুনেটলি যেহেতু কিছু কলিগরা রুম শেয়ার করছে, তো এই রুমটা বড় থাকার কারণে ওদেরকে দিয়ে দিতে হয়েছে। আর এটা হচ্ছে বাইরের জায়গাটা, আর পাশেই হচ্ছে আমাদের একটা জাকুজি আছে। সো এই জাকুজি হচ্ছে সবাই অন করেছে। জাকুজি হচ্ছে যেখানে হচ্ছে গরম পানির বাষ্প ওঠে, তো ঠান্ডার মধ্যে মানুষ হচ্ছে এখানে বসে থাকলে একটু রিল্যাক্সিং একটা ফিলিংস হয়। বাই দ্য ওয়ে, আমাদের ব্লগটা এইটুকুই ছিল, অলমোস্ট শেষ। আমরা এখন খাইতে চলে যাব, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে ঘুম। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও আমার ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।